নমস্কার, আপনারা দেখছেন ক্যালকলিং টিভি। ত্বকের যত্ন নিনের আরও একটি এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন কসমেটোলজিস্ট বর্ণালী রাহা। ওয়েলকাম। নমস্কার। নমস্কার। আগের এপিসোডে আমরা যেমন দেখেছি ত্বক নিয়ে নানান রকম বিষয় আমরা আলোচনা করেছি। আগের এপিসোডের কন্টিনিউয়েশন নিয়ে আমি আপনার কাছে যাব। প্রথম প্রশ্ন আমার থাকবে যে পিগমেন্টেশন এখন একটা বার্নিং ইস্যু, এটা কেন হয়, এর সলিউশন কি? হ্যাঁ, আমি খুব শর্ট টাইমে বলে দিচ্ছি কেন হয়। একটা তো সানস্ক্রিনটা তো আমি আগের এপিসোডে বলেইছি না লাগানো। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের একটা হরমোনাল ইমব্যালেন্স থেকে হয়। কেন আজকাল প্রায় দেখা যাচ্ছে যে পিসিওডিটা খুব মানে মেন ইস্যু হয়ে যাচ্ছে। তা ওটার জন্য কিন্তু আমাদের পিগমেন্টেশনটা খুব বেড়ে যাচ্ছে। আর পিগমেন্টেশন আমাদের সেকেন্ড লেয়ার অবধি ঠিক আছে, কিন্তু তারপরে যদি আমাদের থার্ড লেয়ার যদি ওটাকে কিওর না করা যায়, থার্ড ফোর্থ ফিফথ যদি চলে যায়, তখন সেটা মেলাজমা হয়ে যায়। এবার মেলাজমাটা কি? মেলাজমা হচ্ছে ওটাই স্কিনে মিশে যায়। সেটা তখন পরবর্তীকালে সেটাকে কিওর করা খুব অসম্ভব। সেই জন্যই এটাকে আগের থেকে যদি আমরা ক্যাটার করতে পারি তো সেটা খুবই ভালো হয়। আর আরেকটা হচ্ছে যে অনেক সময় যারা কনসিভ করে তাদের মধ্যেও দেখা যায় যে পিগমেন্টেশনটা আসে, তারপর আবার অনেকের চলে যায়, অনেকের কিন্তু থাকে। সেটা এই পিগমেন্টেশনটাকে নিয়ে কিন্তু মানে লোক ভাবে না, কিন্তু পিগমেন্টেশন কিন্তু খুব একটা বড় ইস্যু। হলেই সঙ্গে সঙ্গে পিগমেন্টেশন হলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে হবে, না হলে কিন্তু একদম পরের স্টেজে চলে গেলে সেটা সারানো মুশকিল হয়ে যাবে। সেকেন্ড কোয়েশ্চেন আমি যেটাতে আসবো, যে আমাদের তো সবাইকে অফিসে থাকতে হয় এবং এসির মধ্যে থাকতে হয়। এসি আমরা জানি আমাদের স্কিনের ময়শ্চারাইজারটাকে একদম টেনে নেয়। তো এসিতে থাকতে গেলে সারাদিন আমাদেরকে স্কিনের কি স্কিনের আমাদের যত্ন নিতে হবে যাতে করে এসিতে থেকেও আমাদের স্কিনটা ভালো থাকে? এটা খুব ভালো কোশ্চেন আপনি করেছেন যে এসিতে থাকলে। এবার এসিতে থাকলে কি হয় বলুন তো? এসিতে ফার্স্ট অফ অল তো আমাদের আমি আগের এপিসোডে যেটা বলেছিলাম যে আমাদের কত রকমের স্কিন হয়, ঠিক আছে? এবার আমাদের সবারই উচিত এক ময়শ্চারাইজার লাগানোর। এবার ময়শ্চারাইজারটা আমরা কীরকম লাগাবো? ময়শ্চারাইজারটা ডিপেন্ড করছে আমাদের স্কিনের ওপরে। কারোর ড্রাই স্কিন, কারোর সেই অনুযায়ী আমাদের ময়শ্চারাইজারটা লাগাতে হবে। আর তার উপরে কিন্তু অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি, সানস্ক্রিন ইজ মাস্ট। নট অনলি দ্যাট, কি ডে টাইম, ইভিনিং টাইমও আমাদের দরকার। কারণ কি আমরা যে বাড়িতে যখন থাকি তখন টিউবলাইট আমরা সব ওইগুলোর মধ্যে থাকি, ওটার মধ্যেও কিন্তু UVA UVB রেজ আছে, ওটার থেকেও কিন্তু আমাদের স্কিনটা ক্ষতি করে। এবার আমরা তো সবাই রাত্রিরে এসি নিচে ঘুমাই। এবার কি হয় কি, আমরা টায়ার্ড হয়ে থাকি, অনেকে কিছু হয়তো লাগায় না, এমনি ঘুমিয়ে পড়ে। তাতে কি হয় কি, ডে বাই ডে স্কিনটা খারাপ হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে স্কিনটা, তাতে রিঙ্কেলস চলে আসে। হ্যাঁ, এবার মানে বয়সে আমার যা বয়স তার থেকে বেশি বয়স মনে হচ্ছে। এবার কি তখন সেই জন্যই যতই আমরা টায়ার্ড হয়ে আসি না কেন, একটু স্কিনের 5 মিনিট আমাদের লাগবে ত্বকের যত্ন, 5 মিনিটেই ঠিক আছে। আমাদের এসিটা কি করে, স্কিনটাকে ময়শ্চারটাকে আমাদের টেনে নেয়। ময়শ্চার টেনে নিয়ে গেলে তাহলে আমাদের কি হয়, ডিহাইড্রেট স্কিনটা হয়ে যায়। সেই জন্য ময়শ্চার লক করার জন্য তখন আমরা একটা নাইট ক্রিম আমরা ইউজ করতে পারি। এবার আমার যে নাইট ক্রিম আমি সাজেস্ট করি, তার মধ্যে আমার একটা স্পেশাল একটা অয়েল থাকে, রিল্যাক্সেশন অয়েল। কেন আমি বলছি এই কারণে, কারণ আমরা সেই টাইমটা, রাতটা আমাদের স্কিনটাকেও আমরা রেস্ট দিই। আর 8 ঘন্টা কম সময় না, তো সেই কারণে আমাদের স্কিনটা রিল্যাক্স হয়। এবং পরের দিন যখন আমরা নিজেদের স্কিনটাকে যখন আয়নাতে দেখি, খুব ফ্রেশ যখন লাগে, তখন আমাদের আরো খুব ভালো লাগে, নিজেদের বুস্ট আপটা আমাদের আরো বেড়ে যায়। হ্যাঁ, বাট আমাদের জীবনের লাইফস্টাইল, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যার জন্য আমাদের স্কিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় আমরা যে ধরনের লাইফস্টাইল লিড করি। আবার ফুড হ্যাবিট,
এই দুটো নিয়েও আপনি একটু আমাদের দর্শকদের বলুন। অবশ্যই ফুড হ্যাবিট এখন কি বলুন তো, স্পেশালি যেটা দেখা যায় লোকের একটা স্ট্রেস কিন্তু, আর এর মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গেছি, স্ট্রেস কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এখন আছে। কেন আমাদের ওয়ার্ক প্রেশার, সবাই এখন ওয়ার্ক প্রেশারটা খুব দরকার। হ্যাঁ, তো সবার মধ্যে সেই জিনিসটা আছে। স্ট্রেস থেকেও কিন্তু আমাদের এই চুলের সমস্যা, ত্বকের সমস্যা, সমস্ত কিছুই কিন্তু হয়। তো এবার ফুড হ্যাবিটটা, এবার আমরা যদি অ্যাটলিস্ট আমাদের দিনে 3 থেকে 3.5 লিটার তো জল ইনটেক করা খুবই দরকার। তার মধ্যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে আপনারা বিটরুট, হ্যাঁ, বিটরুটের যদি জুসটা ইনটেক করেন সেটা হচ্ছে খুবই ভালো। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডিটক্স ওয়াটারটা কিভাবে বানাবে? পুদিনা, সিম্পল, পুদিনা পাতা, পাতিলেবু আর হচ্ছে শসা। হ্যাঁ, এবার ওটাকে আপনি জলে দিয়ে দিলেন, জলে দিয়ে 1/2 ঘন্টা রেখে তারপরে আপনি ওটাকে বারবারে খেতে থাকুন। আপনার ডিটক্সও হচ্ছে, কেন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন না হলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। আর আমাদের এখন বেশিরভাগ দেখবেন যে লোকে জাঙ্ক ফুডের দেখে একটু বেশি নজর, বিকজ লোকে সময় পায় না, এসে টায়ার্ড হয়ে যায় বাড়িতে, তখন ওই জাঙ্ক ফুড খায়। তো এইসবের জন্য আমাদের অনেক মানে হেলথ ইস্যুস তো হচ্ছেই, তার সাথে তো আরো ধরুন স্কিন, হেয়ার সমস্ত তো ড্যামেজ হয়ই হয়। একদমই। তাহলে আপনারা জানতে পারলেন ডিটক্স ওয়াটার কি করে তৈরি করবেন। সারাদিন এই ডিটক্স ওয়াটারটা একটু একটু করে খেতে থাকলে কিন্তু আপনাদের স্কিন আর চুল দুটোরই খুব উপকার হবে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের স্কিন এবং চুলের যত্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সামনে শীতকাল আসছে। আমরা যেমন আগে স্কিনের ব্যাপারে বলছিলাম, আমরা কিন্তু ড্যান্ড্রফের একটা প্রবলেম দেখতে পাই শীতকালে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, ড্যান্ড্রফ তো আমরা মোটামুটি ধরুন বর্ষাকালেও ড্যান্ড্রফ হয়, সারা বছরই ড্যান্ড্রফ হয়, ঠিক আছে। তো আমাদের মোটামুটি আমরা যদি সপ্তাহে 3 দিন আমাদের শ্যাম্পু করা তো উচিতই। এবার আমি ধরুন আমার কাছে ড্যান্ড্রফ শ্যাম্পু আছে, ড্যান্ড্রফ অয়েলও আছে। হ্যাঁ, এবার সেটা যদি কেউ ধরুন আসলেন, এসে অয়েলটাকে ভালো করে চুলে মাসাজ করে শুয়ে পড়লেন, পরের দিন শ্যাম্পু করে অফিসে কিংবা কোথাও চলে গেলেন, তাহলে কি তাতে ড্যান্ড্রফটা হচ্ছে মানে এমন একটা, ড্যান্ড্রফটাকে লোকে খুব হালকাভাবে নেয়, কিন্তু না, ড্যান্ড্রফ থেকে কিন্তু ভীষণভাবে ইনফেকশন আমাদের চুলের মধ্যে হয়, ঠিক আছে, যেটা আমাদের পরবর্তীকালে এই যে চুল ওঠে কেন এত, হ্যাঁ, এটা কিন্তু একটা ড্যান্ড্রফের একটা প্রধান কারণ। হ্যাঁ, তারপর চুলের ইনফেকশন হয়, চুলের ইনফেকশন সারাতে আমাদের ডক্টরের কাছে যেতে হয়। তো এইসব কারণের জন্য ড্যান্ড্রফ কিন্তু হালকাভাবে, আমি তো বলবো, আর ড্যান্ড্রফ 2 রকমের হয়, একটা ড্রাই ড্যান্ড্রফ হয় আর একটা স্টিকি ড্যান্ড্রফ হয়, ঠিক আছে। তো এই ড্যান্ড্রফটাকে কেউ যেন হালকাভাবে না নেয়। মানে দুটো রকম ড্যান্ড্রফের জন্য কি আলাদা আলাদা রকমের প্রোডাক্ট রয়েছে? না, একই রকমই প্রোডাক্ট। আচ্ছা, হেয়ার ফল কিন্তু আমাদের একটা বড় ইস্যু আমাদের এখন ডেইলি লাইফে। চুল উঠে যাচ্ছে এবং সামনের দিক থেকে চুল উঠে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে। এটা কিভাবে অ্যাড্রেস করা সম্ভব? এটাও খুব ভালো কোশ্চেন করেছে। এটা হচ্ছে যে এটা দুটো কারণ আছে মেনলি। একটা ধরুন মানুষ যারা সিঁদুর পরে অভ্যস্ত, তারা বাইরের থেকে ধরুন সিঁদুরটা কিনছে, ঠিক আছে, অবভিয়াসলি সিঁদুর এবার তারা জানে না যে তার মধ্যে কেমিক্যাল আছে কি নেই। হ্যাঁ, কিন্তু সিঁদুরের জন্য কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে চুলটা আপনার ওঠে। হ্যাঁ, সেকেন্ড থিং হচ্ছে যে একটা জেনেটিক ব্যাপার থাকে, জেনেটিক অনেকের থাকে। তারপরে হচ্ছে যে আমাদের দেখতে হবে হিমোগ্লোবিনের ব্যাপারটাও এর মধ্যে আছে, চুল ওঠার ক্ষেত্রে। হ্যাঁ, তো আর হেলথ, ওই তার উপরে আবার দেখতে হবে যে আমি যেটাই আগেই রিপিট করেছি, যে ড্যান্ড্রফ মেইন একটা কারণ, আর আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট।
সেটাও চুল ওঠার ক্ষেত্রে বা চুলের যত্নের ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে প্রাসঙ্গিক হয়ে আসছে। আচ্ছা, সিঁদুরের ক্ষেত্রে আপনি কিছু একটা বলছিলেন যে কি ধরনের সিঁদুর ব্যবহার করলে চুল সামনে থেকে ওঠাটা কমবে। হ্যাঁ, এবার ধরুন আমিও নিজে সিঁদুর বানাই, ঠিক আছে? তো আমি যেটা সিঁদুর বানাই অবভিয়াসলি সেটা কেমিক্যাল হবে না, কারণ আমি আমার কোনো প্রোডাক্টেই আমি কেমিক্যাল করি না। হ্যাঁ, তো কিন্তু সেটা যদি কেউ বলে তাহলে আমি তাকে করে দিতে পারবো। এবার যারা ধরুন বাইরে থেকে সিঁদুর কেনে কিংবা ধরুন নামি দামি সিঁদুর কেনে, এবার তারা লাগিয়েছে কিন্তু তারা মানে বুঝছে না যে ওর এফেক্ট মানে নেক্সট এফেক্টটা কি হতে চলেছে। তো মানে এই সিঁদুরের ক্ষেত্রে আমি এটাই বলতে পারবো। আচ্ছা, চুল যে আমাদের পেকে যাচ্ছে, অকাল পক্কতা বা প্রিম্যাচিওর যে হোয়াইট হেয়ার হচ্ছে আমাদের, সেটা একটা তো কারণ আমরা জানি যে আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল, এটা তো কারণ আছে। এটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? সলিউশন চাই। হ্যাঁ, সলিউশন হচ্ছে, দেখুন এবার হচ্ছে যারা ধরুন 35, 36 এরকম 37, 38-এর মধ্যে আছে, তাদের মধ্যে যে প্রিম্যাচিওর গ্রে হেয়ারটা ভীষণ দেখা যাচ্ছে, এটা কিন্তু নট অনলি দ্যাট 18 ইয়ার্স থেকেও শুরু হচ্ছে। হ্যাঁ, তাদের জন্য কিন্তু হেয়ার প্যাক আছে, ঠিক আছে, তাদের সেটা সলভ হয়ে যাবে। এবার আপনি যদি বলেন আমাকে যে হ্যাঁ 55 কিংবা 60 ইয়ার্সে যে আমার গ্রে হেয়ার আছে সেটাকে করে দিন, সেটা কিন্তু পসিবল না। মানে প্র্যাকটিক্যালি আমরা যদি দেখতে যাই, মানে যে বয়সে চুল পাকার নয় সেই বয়সে চুল পেকে গেছে, সেখানে আপনি বলছিলেন আপনার এমন একটা প্রোডাক্ট আছে, উনি যেটা বলছিলেন যে 1 মাসের মধ্যে একদম চুল কালো হয়ে যাবে। এক্স্যাক্টলি সো। সেই প্রোডাক্টটা সম্পর্কে একটুখানি বলুন আপনি। হ্যাঁ, ওটা দেখুন একদমই আয়ুর্বেদিক প্রোডাক্ট, ওটা একদম আয়ুর্বেদিক প্রোডাক্ট, আয়ুর্বেদিক জিনিস দিয়ে তৈরি, আয়ুর্বেদিক হার্বস দিয়ে তৈরি। আর আমাদের দেখুন আমাদের কিচেনে এত ভালো ভালো জিনিস আছে, যেমন তেজপাতা, আমাদের মেথি আছে, তারপরে কালো জিরে আছে, আর ফ্লেক্সিড, চিয়া সিড, এইসব তো আমরা তো এখন পড়ি, আর এইসব আমরা ইনটেকও করি, এইগুলো ইনটেক করলেও আমাদের খুব ভালো হয়, ঠিক আছে? তো এইগুলো দিয়ে তারপরে আমার বিভিন্ন হার্বস আছে, হ্যাঁ, ভেটিভার একটা হার্বস আছে, তারপর রতন জোট আছে, তারপর জটামানসি আছে, ব্রাহ্মী আছে, এইসব দিয়ে তারপরে হচ্ছে ব্ল্যাক মাস্টার্ড আছে। হ্যাঁ, এইসব দিয়ে আমি যারা মানে যাদের অল্প বয়স, যাদের প্রিম্যাচিওর হেয়ার গ্রেড কথা কিন্তু আমি বলছি বারবার, এটা কিন্তু আমি মেনশন করছি প্রিম্যাচিওর হেয়ার গ্রেড কথা। হ্যাঁ, সেটা দিয়ে আমি একটা প্যাক তৈরি করে দিলে ওটা সপ্তাহে যদি 2 দিন করে লাগানো যায়, তাহলে আমি বলতে পারি 1 মাসের মধ্যে সেটা সলভ হয়ে যেতে পারে। আচ্ছা, চুলটা দেখতে কি করে ভালো লাগবে? আমাদের অনেক সময় ফ্রিজি হেয়ার থাকে যে চুল দেখতে ভালো লাগে না, সেইটার কি কোনো সলিউশন আপনি দিতে পারবেন? অবভিয়াসলি হ্যাঁ, যেরকম আমার আছে হেয়ার সিরাম আছে, হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার হেয়ার সিরাম, ঠিক আছে? তো এই মনে হবে যেন একটা ওয়াটার, হ্যাঁ, কিছুই না, কারণ কি একদম ওয়াটারের মতন। আমরা বাজারে যে চলতি হেয়ার সিরাম দেখি সেটা হচ্ছে খুব স্টিকি, ঠিক আছে, কিন্তু আমার হেয়ার সিরামটা তা না। এই আমরা শ্যাম্পু করার পর একটু চুলটা যখন হালকা ভেজা থাকবে তখন আমরা যদি এই হেয়ার সিরামটা ইউজ করি, সাথে সাথেই সেটা সুন্দর এবং ফ্রিজিনেস সমস্ত কিছু এটা ঠিক হয়ে যাবে। আপনারা এতক্ষণ চুল সম্পর্কে এবং স্কিন কেয়ার সম্পর্কে নানান রকম ইম্পর্টেন্ট জিনিস আপনারা শুনলেন, যেগুলো আপনারা আপনাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারবেন। আমাদের এই এপিসোড কিন্তু আরও চলতে থাকবে। ত্বকের যত্ন নিন আমাদের এই সেগমেন্টের নাম, এটা কিন্তু আবারও চলবে। আমরা আবার আসবো নেক্সট এপিসোড নিয়ে। নেক্সট এপিসোডে আমরা কথা বলবো ব্রাইডাল মেকআপ, এবং সামনেই আসছে বিয়ের মরশুম, এবং বিয়ের মরশুমে আপনারা কিভাবে নিজেদেরকে সাজিয়ে তুলবেন। শুধুমাত্র মেকআপ কিন্তু নয়, তার আগে যে একটা বড় অধ্যায় থাকে যে যখন একটা যার বিয়ে হচ্ছে
সে নিজেকে কিভাবে সাজিয়ে তুলছে, মনের দিক থেকেও সাজিয়ে তুলছে, এবং কিভাবে সে স্কিন এবং চুলের কেয়ার করে নিজেকে সাজিয়ে তুলছে। সেই যে একটা লম্বা অধ্যায় থাকে যখন সে নিজেকে যত্ন করতে পারে। তো সেই অধ্যায়ে আপনারা কি করতে পারবেন সেগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকলিং টিভি। ধন্যবাদ। থ্যাংক ইউ।